আসসালামু আলাইকুম। ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদকে ইরানের প্রেসিডেন্ট বানানোর মার্কিন এবং ইসরায়েলি পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। এখন ফিরছে যে কেন মার্কিন এবং ইসরায়েলি শক্তি আহমেদিনেজাদকে, যিনি খুবই ভালো মানুষ, ইরানের জন্য অনেকগুলো নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তাকে, এবং তিনি মার্কিন বিরোধী ইসরায়েলি বিরোধী হিসেবে পরিচিত, তাকেই কেন তারা প্রেসিডেন্ট বানাতে চেয়েছিল। এর একটা কারণ অবশ্য খুঁজে পাওয়া যাচ্ছে, তা হলো শেষ দিকে এসে আহমেদিনেজাদের সঙ্গে ইরানের যে ক্ষমতাসীনদের বিরোধ বেড়ে গিয়েছিল এবং তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছিলেন, এটা একটা কারণ হতে পারে। আরেকটি বিষয় হলো যে আমেরিকা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে চায়, যার জন্য ইরানের উপরে প্রচণ্ড চাপ তৈরি করেছে পাকিস্তানের মাধ্যমে, কিন্তু ইরান মার্কিনীদের প্রস্তাবে রাজি হচ্ছে না। অর্থাৎ তার যে পারমাণবিক যে কর্মসূচি সেটা তারা কিছু সময়ের জন্য স্থগিত করতে চাইলেও সারা জীবনের জন্য বাতিল করতে চায়নি, এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম তারা রাশিয়াকে দিতে চাইলেও মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে তারা রাজি হচ্ছে না। আর তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অন্য কারো হাতে দিতে চায় না। এসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্র খুব ক্ষুব্ধ, এবং ট্রাম্প ইরানের যে তাদের হামলার পরিকল্পনা সেটা স্থগিত করলো, আবার নতুন করে হুমকি দিচ্ছে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি চিন্তা করে ইরানে আবার হামলা চালাবে, বা ইসরায়েল যদি চিন্তা করে ইরানে হামলা চালাবে, তাদেরকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে, কারণ ইরানের অভিজ্ঞতা আছে কীভাবে মার্কিন 35 যুদ্ধ বিমান ব্যবহৃত করা হয় এবং অন্যান্য বিমানও ব্যবহৃত করার অভিজ্ঞতা ইরানের রয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। যাই হোক, ইরানে কিন্তু যে অচল অবস্থা মধ্যপ্রাচ্যে সেটা কাটেনি। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্র তার মিত্র শক্তিরা কিছুই করতে পারছে না। মধ্যপ্রাচ্যে যেসব রাষ্ট্র মার্কিন এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছিল, তারাও এখন বিপদে আছে। তারা এখন ইরানের সাথে সমঝোতা করে চলতে চাচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প চীন সফর করে এসে তিনি কিছুই পাননি। এখন চীন সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আগে চীন এবং রাশিয়া সফর করে এসেছেন। মনে হচ্ছে চীন এবং রাশিয়া তাদের আগেকার বন্ধুত্ব আরও জোরদার করেছে এবং তারা ইরানকে সহায়তা করতে প্রস্তুত। আর ইরানও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শক্তির কাছে কোনো অবস্থাতেই মাথা নত করতে চায় না। একটি স্বাধীনচেতা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে তারা পৃথিবীতে বহুদিন টিকে আছে, এবং এখনও তারা সে অবস্থায় চলতে চায়। সৌদি আরব, কুয়েত, কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো দুর্বল এবং নতজানু নীতি পছন্দ করছে না। ইরানের প্রেসিডেন্ট, সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ সামরিক বেসামরিক যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছে, তাদের কারো মধ্যেই আমেরিকা এবং ইসরায়েলের শত চেষ্টা করেও কোনো ভাঙন ধরাতে পারেনি। বরং ইরান এখন যে কোনো সময়ের তুলনায় ঐক্যবদ্ধ এবং শক্তিশালী বলেই মনে করা হচ্ছে, কারণ ইরানের যেসব ক্ষয়ক্ষতি ইসরায়েল এবং আমেরিকা বোমা মেরে করেছে সেগুলোর মধ্যে কিছু দাবি ভুয়া। যেমন তারা তাদের পারমাণবিক যে কর্মসূচি ধ্বংস করে দিয়েছে বলেছিল, ইউরেনিয়াম ধ্বংস করে দিয়েছে বলেছিল, তাদের তেল গ্যাস ক্ষেত্র ধ্বংস করে দিচ্ছিল বলে দাবি করেছিল, ইরানের সভ্যতা ধ্বংস করে হুমকি দিয়েছিল। কিন্তু আমেরিকা ইসরায়েল কার্যত ইরানের তেমন কিছুই করতে পারেনি। উপরিকাঠামো, রাজনৈতিক নেতৃত্ব, সামরিক নেতৃত্বের মধ্যে হামলা চালিয়ে তারা বেশ ক্ষয়ক্ষতি করেছে, এটা সত্য কথা। কিন্তু ইরান দ্রুতই তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে তাদের সামরিক স্থাপনা, সামরিক সরঞ্জাম মেরামত করেছে এবং সেগুলো সক্রিয় করেছে। কারণ ইরান, ইসরায়েল এবং মার্কিন অস্ত্রপাতি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অনেক নতুন নতুন অস্ত্রকে তারা
সামনে নিয়ে এসেছে, বিশেষ করে মিসাইল এবং ড্রোনে ইরান কিন্তু বিশ্বে আলোচনায় রয়েছে। তাদের ড্রোন এবং মিসাইল শক্তির কাছে ইসরায়েল খুবই দুর্বল। যদিও ইরান যদি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান শক্তিকে শক্তিশালী করতে পারত এবং নৌশক্তিকে যদি আরেকটু শক্তিশালী করতে পারত, যদি ইতিমধ্যে তাদের নৌশক্তি যথেষ্ট শক্তিশালী, ক্ষুদ্র জাহাজগুলো, তাদের ক্ষুদ্র নৌকাগুলো অনেক শক্তিশালী, কিন্তু ইরান এইগুলো শক্তিশালী করার চেষ্টা করছে, বিশেষ করে বিমান শক্তি, প্রতিরক্ষা শক্তি এবং নৌশক্তি। তাহলে ইরানের কাছে ইসরায়েল এবং আমেরিকা চিরস্থায়ীভাবে পরাস্ত হবে এবং এখনও হচ্ছে। আমেরিকার এই সাহস, শক্তি এবং তাদের সে দৃঢ়তা রয়েছে বিশ্ববাসীর কাছে। ইরানের মর্যাদা অনেকখানি বেড়ে গেছে। এই মার্কিন এবং ইসরায়েলি যৌথ শক্তি অন্যায়ভাবে ইরানে হামলা করেছে এবং অন্যায়ভাবে তারা মধ্যপ্রাচ্যে এসে সেখানকার শান্তি বিনষ্ট করছে, তেল গ্যাসের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছে, রাষ্ট্রগুলিকে নতদান করে রেখেছে দুটো শক্তি। এই ইহুদি এবং খ্রিস্টান শক্তির যে দুর্বৃত্ত, আমরা ধর্ম দৃষ্টিকোণ থেকে বলছি না, কিন্তু তারা কিন্তু সেটা করছে। এখানে মুসলিম শক্তিকে পদানত করার যে চেষ্টা করেছে, তাদের সম্পদ অতীতেও লুণ্ঠন করেছে এবং এখনও লুণ্ঠন করার চেষ্টা করেছে। গোটা বিশ্বের সম্পদ লুণ্ঠন করা তারা প্রচেষ্টা, সেটা মর্যাদাশীল জাতি হিসাবে ইরান অত্যন্ত চমৎকারভাবে প্রতিহত করে যাচ্ছে। আমাদের সকলের ইরানের যে সংগ্রামী চেতনা, মর্যাদার লড়াই, তার প্রতি সমর্থন রয়েছে এবং মার্কিন এবং ইসরায়েলি বিদেশির উপরে তাদের যে আধিপত্য বিস্তারের চেষ্টা, দখলদারিত্ব প্রতিষ্ঠার চেষ্টা, লুণ্ঠনের যে চেষ্টা, তার প্রতি আমাদের তীব্র ঘৃণা এবং উদ্বেগ, উৎকণ্ঠা রইল। বন্ধুরা, বিশ্বের মেহনতি মানুষের জয় হোক, ক্ষুধার্ত মানুষের জয় হোক, দুর্বল মানুষ আরও শক্তিশালী হোক, তাদের চিন্তা চেতনা সব কিছু উন্নত হোক, বিশেষ তেমন একটি ব্যালেন্স শক্তির আবির্ভাব হোক, এটা আমরা চাই। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা আরও একটি নতুন বিষয় নিয়ে আমরা হাজির হব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই। আমার এই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য, আপনাদের নতুন কোনো পরামর্শ থাকলে সেটাও আমাকে দেওয়ার জন্য আমরা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।